হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সানজিদা চলে এসেছি আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করার জন্য। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে যে রেসিপিটা দেখাবো এটা একটি সুজির ঝাল পিঠার রেসিপি। তো এখন তো যেহেতু অনেকে দুর্গাপুজো চলছে, দুর্গাপুজোতে অনেকেই নিরামিষ খায় সনাতন ধর্মাবলম্বীরা। তো তোমরাও এটা বানিয়ে খেয়ে দেখতে পারো, এটা অনেক মজার একটা স্ন্যাক্স। তো চলো কথা না বাড়িয়ে রেসিপির দিকে যাই। তো আমি এখানে পরিমাণ মতো পানি নিয়েছি। পানির ভিতরে লবণ দিয়ে যখন পানিটা ফুটে উঠছে তখন ওটার ভিতরে আমি চিলি ফ্লেক্স দিয়েছি। মানে এটার ভিতরে চিলি ফ্লেক্সটা আমার যেহেতু ছিল না, আমি কী করছি, শুকনো মরিচটাকে তেলের ভিতরে টেলে হাত দিয়ে ক্র্যাশ করে তারপরে দিছি। তারপরে এখানে আস্ত জিরা দিছি এবং আদা বাটা দিছি, দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটে ওঠার পর আমি এখানে সুজি দিছি। তো আমার পানিটা না কম হয়ে গেছিলো, হ্যাঁ, সেজন্য না আমি আবার কয়েকবার মানে 2-3বার পানি দিয়ে মানে তোমরা একটা ডোর মতো করবে, হ্যাঁ, তোমরা তোমাদের চোখের আন্দাজে করবে। আর আমি মাপটা বললাম না, কারণ অনেকে মানে এক্স্যাক্ট মাপটা বললাম না, কারণ আমি সব কিছু চোখের আন্দাজেই করছি। তোমরা ইচ্ছা করলে এটার ভিতরে সবজি অ্যাড করতে পারো, গাজর, ক্যাপসিকাম, হ্যাঁ, তোমরা এটার ভিতরে সবজি অ্যাড করতে পারো, ধনেপাতা অ্যাড করতে পারো। আমার কাছে এগুলো ছিল না, তাই আমি দিইনি। আর এটার ভিতরে আমি আরেকটা জিনিস দিছি, সেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি, সেটা ছিল সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। তো টেস্টিং সল্টটা অনেকে খেতে চায় না, তোমরা যারা স্কিপ করতে চাও সেটা স্কিপ করতে পারো। তো আমি স্বাদের জন্য একটু সামান্য টেস্টিং সল্ট দিয়েছি। তো আমার কাছে মোজারেলা চিজ ছিল, আমি ওটা কী করছি, গরম সুজিটা যখন নামাইছি আমি, তখন ওটার ভিতরে চিজগুলো দিয়ে গরম সুজির সাথে মিক্সড করে দিছি যে একটু গোলো। তো সুজি যখন আমি দেখছি চিজটা হালকা গলে আসছে, তখন ওটার ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে কর্নফ্লাওয়ারের বদলে আলু দিতে পারো, আলু সিদ্ধ আর কি, হ্যাঁ। তো মানে বাইন্ডিংয়ের জন্য আলু সিদ্ধটা দিতে পারো, হালকা একটু কর্নফ্লাওয়ার দিতে পারো। তো আমি আলু সিদ্ধ দিইনি, আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে করেছি। যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ারটা কম ছিল সেহেতু আমি ময়দা অ্যাড করেছি, হ্যাঁ। তো দেওয়ার পরে কী করছি, দেওয়ার পরে সুন্দরভাবে ওটাকে আমি মাখাইছি। মাখানোর পরে তেলের ভিতরে ছোটো ছোটো গোল গোল করে আমি দিয়ে দিয়েছি। তো এটাকে অনেকে কী করে, আটার মতো, আটা যেরকম ডো হয় না, ওরকম ডো করে অনেকে রোল করে ছোটো ছোটো করে, মানে তোমার সুন্দর দেখানোর জন্য ছোটো ছোটো করে চিপসের মতো করে বানায়। তো আমি ওরকম কিছুই করিনি, ছোটো ছোটো করে গোল গোল করে বল বানিয়েছি। তো এটা তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবে, এত ইজি একটা রেসিপি এবং এটা খেতে কিন্তু অনেক মজার। বাচ্চাদের টিফিনের জন্য বা ছোট থেকে বড় সবাই এটা খেয়ে অবশ্যই প্রশংসা করবে তোমার। মানে উপরেরটা ক্রিস্পি, ভিতরেরটা নরম জুসি টাইপের, হ্যাঁ, যেহেতু আমি এখানে চিজ দিছি। খুবই মজার একটি রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে কীরকম লাগলো। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবে, তোমাদের সবার জন্য অনেক দোয়া। এবং রেসিপিটি তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।